7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া গ্রো করে। তাহলে ওই যখন সে হাইড আউটে 5 থেকে 12 তারিখ পর্যন্ত নোংরা অবস্থায় ছিল এবং এটা হট অ্যান্ড হিউমিড আবহাওয়া, আবার ওখানে মিডিয়ামও ছিল, মানে খাবার ছিল পচা থাকতে চায় না ওই খোলা জায়গাটা, অন্ধকার খুঁজে যাচ্ছে না। ওদের তো স্বাভাবিক, মানে ওরা চায় যে ধরেন মানে এরা তো রডেন জাতীয়, তাহলে রডেনদের ইঁদুর কি সবসময় বাইরে আসে না। ওরা সবসময় আপনার দেখবেন যে সুটকেসের মধ্যে বা মানে যেখানে কিনা অন্ধকার ওগুলি পছন্দ করে, ওদের মানে ইয়েটাই হলো। এই কারণে মানে বিষয়টাকে যে ওদের যে হ্যাবিটেটটা সেটাকে ওকে করার মানে আপনার উচিত ছিল যে ওইটা যদি একটু লাইটটা একটু ডিম করে দিয়ে যেতেন, তাহলে সে আর ওই হাইড আউটে যাওয়ার ইয়ে করতো না, বুঝছেন। অফ করেছেন, তারপরে দেখেন সে কিন্তু তার ওই যে মানে ওদের যে নর্মাল নেচার সেটা, সেই কারণে কিন্তু ওই যে ডিভাইসগুলো লাগে, যে ওদের যে ঘরগুলো বানানো হয় কিন্তু ওইভাবে যে পাইপের মধ্যে দিয়ে, মানে যেখানে কিনা লুকানো যায়, যদিও ওগুলো পাইপগুলোকে ট্রান্সপারেন্ট থাকে, ওরা মুভমেন্টগুলো দেখা যায়, হ্যাঁ, কিন্তু ভেতরে আবার ঘরের মতো থাকে। তো এই বিষয় ওদের ওই যে প্রত্যেকটা অ্যানিমেলের এই লাইফস্টাইল বা পোষা প্রাণীর লাইফস্টাইল অনুযায়ী তাদের হাউজিংগুলো ওইভাবে প্রোভাইড করতে হয়, এই আর বিষয়। তো সেই কারণে বিষয়টা। তো এখন আমরা যেটা পাইছি যে ওর চোখের ইনফেকশন আসছে, ফুসফুসে একটু শব্দ হচ্ছে, নিউমোনিক সাউন্ড হচ্ছে। তো যদি ফুসফুসটা বেশি ইনভলভ, মানে খুব বেশি ইনভলভ না হয়, 70-80% ইনভলভ না হয়, তাহলে বেঁচে যাবে। নর্মাল ব্যাকটেরিয়াল যদি হয়, আর ভাইরাল হলে তখন ভয় থাকে, যেহেতু ভ্যাকসিন দেওয়া নাই। ওটাতে তো মানে ধরেন আপনি যত ইয়ে করেন, আমরা মানে চেষ্টা করব, কিন্তু ওইটা বলা যায় না। ভাইরাল হলে তখন এই ইয়েটা করা মুশকিল হয়ে যায়। তারপরেও জিনিসটাকে গুড নার্সিং করলে এখন থেকে হলো যে ওকে, এমনিতে সে প্লেফুল আছে এখনও, একেবারে যে ইয়ে হয়ে গেছে তা না, এখন প্লেফুল আছে। তাকে যেটা হলো কি যে এই ইনফেকশনটা কমিয়ে নিয়ে আসতে হবে। আমি ম্যানেজমেন্টটা বলে দিচ্ছি কীভাবে চোখের যত্নটা করবেন। অ্যান্টিবায়োটিকটা দিবেন, ঠিক আছে, যেমন একটা অ্যান্টিবায়োটিক দেবো যেটা চোখেও কাজ করে, ফুসফুসেও কাজ করে, তাহলে যেটা হলো দুইটা একবারে হয়ে গেল। আর সাথে একটু ভিটামিন সাপ্লিমেন্ট দেবো, আর হলো চোখটা পরিষ্কার করার নিয়মটা দেখা দেবো, ঠিক আছে। ওইভাবে করলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।